আরেকটি বিষয় ম্যাডাম আমরা কথা বলতে চাই যে এখন যেহেতু আমরা একটা অন্যরকম সিচুয়েশনের মধ্যে আমরা অবস্থান করছি, আমাদের প্রত্যেকের বাসায় শিশুরা অবস্থান করছে, বেশ কয়েকদিন হয়ে গেছে শিশুরা বাইরে যেতে পারছে না। তাদেরকে আমরা কিভাবে সময় দেব, তাদের এই সময়টুকুকে আমরা কিভাবে তার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে তার সময়টিকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, এই বিষয়ে যদি কিছু আপনি পরামর্শ দিতেন। আসলে বাচ্চারা তো লকডাউন মানতে চায় না, তারা তো আসলে বিষয়টি বুঝতে চায় না, মানে অসম্ভব অস্বস্তি ফিল করে। তো এই সময়ে আমি বলবো বাবা মা যেন একটু বাচ্চাদের প্রতি নমনীয় হন, বাচ্চাদেরকে যেন ভয় না পাওয়া না পেতে হয়, যেন ভয় না পায়, মানসিকভাবে যেন বিপর্যস্ত হয়ে না পড়ে। এই জন্য বেশি বেশি টেলিভিশন দেখানো, খবর দেখানো, এগুলি আসলে করাটা বা টেলিভিশনে যে সকল দৃশ্য দেখলে বা যে সকল খবর শুনলে তাদের মনের মধ্যে অন্যরকম প্রতিক্রিয়া হতে থাকে, সেটা থেকে আমরা যতটুকু সম্ভব দূরে রাখতে পারি। এক্স্যাক্টলি। তো এটা করতে হবে। আর করতে হবে বাবা মাকে যেটা করতে পারেন, আপনার শিক্ষণীয় কোনো কিছু করতে পারেন, যেমন বেবিকে হাত ধোয়াটা একটু শিখানো, তারপরে যখন তখন মুখে নাকে হাত দেয়া যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টি, তারপরে হচ্ছে যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, তারপরে হাঁচি দেওয়া যাবে না, হাঁচি দিতে হলে, কাশি দিতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু কোনোই ব্যবহার করতে বলেছেন। ওনার এই উপদেশটা যেন আমরা মেনে চলি, এবং আমাদের বাচ্চাদেরকে, শিশুদেরকে যদি আমরা এই উপদেশটা ছোটবেলা থেকেই করে দেই, তাহলে সব বাচ্চারা কিন্তু এই করোনার নেতৃত্বেই, আমার বলবো করোনার মানে এই ভয়াবহতা, এই সময়ের মধ্যে যে করোনাটা আসছে আমাদের জন্য ব্লেসিংস ইন ডিসগাইজের মতন, কিন্তু এখন কিন্তু বাচ্চারা তাহলে এই জিনিসগুলি, এই ইয়েগুলি হয়তোবা আগে আমরা এই শিষ্টাচারগুলি যেটা আমরা হয়তোবা প্রাকৃতিকভাবেই ছোটবেলা থেকে অনেকেই শিখতে পারিনি, আমাদের শিশুরা যাতে ছোটবেলা থেকে এই বিষয়গুলো শিখে যায়, আপনি সেটি বলতে চাইছেন? আসলে আমরাও নতুন করে শিখছি যে আমাদের একটু মুখে হাত দিতে হবে, কাশি দিলে, হাঁচি দিলে যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, এটা আমরাও কিন্তু নতুন করে শিখছি। বড়রা যে শিখছি, তাহলে আমরা ছোটদেরকে যদি শিখাই, ছোটরা কিন্তু সেই জিনিসটা কিন্তু অত্যন্ত কঠিনভাবে ফলো করবে এবং আরো সবাইকে শিখাবে। এবং ছোটবেলায় যদি তার এই শিক্ষাটি নিজের মনের মধ্যে, মাথার মধ্যে গেঁথে যায়, তাহলে সারা জীবন সে এটি সুন্দরভাবে পালন করতে পারবে। আমি আরেকটু রোগ নিয়ে আলোচনা করতে চাই। শিশুদের খাবার দাবার বা শিশুদের ডায়রিয়া জনিত বেশ কিছু সমস্যাও আজকাল অনেকেই ভুগছেন। যদি ডায়রিয়া হয়, সেক্ষেত্রে একটি শিশুর জন্য করণীয় কি, তাকে কিভাবে খাবার দেবেন, তাকে কিভাবে চিকিৎসা দেবেন একজন বাবা মা তার বাড়িতে, সেই বিষয়ে যদি একটু বলেন। এটা খুব সুন্দর কোশ্চেন। আসলে এই প্রতিনিয়ত এই সমস্যায় কিন্তু বাবা মারা ফেস করেন। তো আমার মনে হয় যে বাবা মারা যে খাবারটা দিবেন, সেই খাবারটা কিন্তু সবসময় একটু তাজা হইতে হবে, মানে ঘরের তৈরি হাঁড়ির খাবার হতে হবে। এবং এই খাবারটা যদি বাসি দেওয়া যাবে না, খাবারটা টাটকা ফ্রেশ দিতে হবে। আর 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাকে কিন্তু, শিশুকে শুধু বুকের দুধ খাওয়াতে হবে, হ্যাঁ, 1 ফোঁটা পানিও দেওয়া যাবে না। 6 মাস বয়স থেকে 1 বছর বয়স পর্যন্ত, 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে। এই বাড়তি খাবারটা কিন্তু অন্য দুধ না, এটা আমরা সবসময় বলি ঘরের তৈরি ফ্রেশ, তাজা, সহজপাচ্য খাবার, যেটাতে নাকি ইকোনমিক হবে, যেটা নাকি খুব নিউট্রিশাস হবে এবং পুষ্টিকর হবে, অর্থনৈতিকভাবে সেটি সাশ্রয়ী হবে। অবশ্যই সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তারপরেও ডায়রিয়ার ট্রিটমেন্ট সম্পর্কে আপনার কাছে একটু শুনবো। একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছেন। হ্যালো, জি দর্শক, কে বলছেন? দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা দর্শকের প্রশ্নটি হারিয়ে ফেলেছি। আপনি বলছিলেন ম্যাডাম, যদি কোনো শিশু ডায়রিয়া আক্রান্ত হয়, তাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? তখন কিভাবে কি করব? ওই বললাম 6 মাস বয়সের পর থেকে যে বাড়তি খাবার দিব, তখন যদি পাতলা পায়খানা, অত্যন্ত ঘন ঘন পাতলা পায়খানা হয়, আমরা প্রথম অবস্থায় বলি বাচ্চাকে শিশুকে ঘন ঘন বুকের দুধ দিতে, মায়ের দুধ দিতে। তারপরেও যদি না হয়, তখন ওটস স্যালাইন দিতে বলি। হ্যাঁ, ঘরে তৈরি করে দেবেন। ঘরে তৈরি এমন ভাবে করবেন যাতে ঠিক মতন তৈরি করতে পারেন। 500 ml ওটস স্যালাইন, ওআরএস এনটা দিতে পারি আমরা। তো তারপরে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে খাবারগুলি, বাড়তি খাবার যেটা দেওয়া হচ্ছে, সেখানে আপনার কাঁচকলা আমরা দিতে পারি। হ্যাঁ, আমরা গ্রিন ব্যানানার কথা বলি, মুরগির স্যুপ কথা বলি,
তারপরে একটু খিচুড়ি, গ্রিন বানানা দিয়ে খিচুড়ি দিতে বলি, তাহলেই কিন্তু বাচ্চার পুষ্টিও হচ্ছে, বাচ্চা কিন্তু পাতলা পায়খানা করলে রোগমুক্ত থাকবে। যদি পানি শূন্যতা বা লবণ শূন্যতা তৈরি হয় সেটিও সাধারণত বাচ্চা এই শিশুকে ডায়রিয়া হলে কিন্তু ওষুধের প্রয়োজন হয় না। ওষুধের প্রয়োজন তখনই হয় যদি অনেক দিন থেকে যদি ডায়রিয়া, পাতলা পায়খানা পারসিস্ট করে, তখন চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ যদি দিতে হয় দেওয়া হবে।